2d ইকুয়াল vt। যখন আমাদের দূরত্ব দেওয়া থাকবে, d মানে হচ্ছে দূরত্ব, আমরা এখানে 2d কেন দিলাম এটা বলি। s ইকুয়াল টু vt, আবার v ইকুয়াল টু l বাই t, এরকম সূত্র কেউ শিখছিলেন? শিখছেন, হ্যাঁ, তাহলে শিখছিলেন শুরু থেকে। তাহলে এইবার এই ভিটা আর টিটার সাথে গুণ হলে তাহলে কি হবে? s ইকুয়াল টু vt হবে না? হ্যাঁ, আচ্ছা, তাহলে l বলতে কি? সরণ, মানে কতটুকু দূরত্ব অতিক্রম করলো। তাহলে একবার একটা বস্তু এখান থেকে এখানে গেল, এখানে দূরত্ব হয়ে যাবে d, আবার এখান থেকে এখানে ফিরে আসলো, তাহলে আবার d যোগ করলে কত হবে? 2d। s এর জায়গায় বসাইছি 2d আর vt আছে vt। কোনো সমস্যা আছে? ওইটার সূত্রই আর কি। এখন কথা হচ্ছে এই সূত্রটা থেকে আমরা মানে দূরত্বর মান জানি, ভির মানও জানি। ভির মানটা কিভাবে? তাপমাত্রা একটা দেওয়া থাকবে, এই তাপমাত্রার উপর নির্ভর করে অঙ্কটা করতে হবে। তাহলে তাপমাত্রা দেওয়া আছে কত ডিগ্রি সেলসিয়াস? 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ কত এটা বের করতে হবে। তো আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ 330, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শব্দের বেগ কত? 330। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ, এই জন্য বেগ মানে ভি, আর 0 যেহেতু এই জন্য ভি নট, এটা বলা হয় ভি নট মানে ভি0। তাহলে এই ভি নট বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 330। তো বলে দিই, যে কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যদি বের করতে হবে, তাহলে 30 ডিগ্রি মনে করো বের করতে বলছে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ভি থিটা, মানে থিটা মানে 30। যে কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ভি থিটা ইকুয়াল টু, শর্টকাট টেকনিক, 330 লিখবো প্লাস 0.6 লিখবো, লেখার পর যত ডিগ্রি থাকবে তত দিব, তাহলে তত দিব। 0.6টা কোথা থেকে আসবে? এটা সূত্রের, বুঝা গেছে? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যদি বলি, তাহলে মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত? v30 ইকুয়াল টু কি দিব? 330 দিব, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330 প্লাস তার সাথে কত প্লাস হবে? যে 0.6 দিব কিন্তু মনে করো 30, তাহলে 30 দিলে কত হবে? ওটা করে নাও, v থিটা, তাহলে থিটা, তাহলে কত হবে এখানে? 330 যোগ এটার সাথে গুণ করলে 348 মিটার পার সেকেন্ড। এবার যদি বলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত? শর্টকাট, তাহলে v50 ইকুয়াল টু কত হবে? 330 শর্টকাট টেকনিক। তাহলে 330 যোগ এটার সাথে গুণ করলে 530, হ্যাঁ, তাহলে এটা হবে 360 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি 330 প্লাস 0.6 ইন্টু 30, তাহলে হচ্ছে 348 মিটার পার সেকেন্ড। এই টেকনিকটা ছাড়াও, এইটুকু ছাড়াও অন্য কোনো উপায়, আরেকটা উপায়ে এই মানে সামথিং ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা বের করে দেয়। কিভাবে? এটা সূত্র, হ্যাঁ হ্যাঁ 273, আবার এটা টি মানে কত? না, 273 প্লাস ওই যত ডিগ্রি সেলসিয়াস থাকবে 30। তাহলে এবার কি হবে? ভি ইকুয়াল টু 330 ইন্টু, এবার 330 273 আর 300 যোগ করবো, যোগ করে মানে 330 হবে 303 বাই 273। দেখবেন যে এটা ক্যালকুলেশন যদি করেন 348। তাহলে কি শব্দের যখন শুনতে পাবে কিনা এরকম কনসেপ্ট আসবে, তখন 2d ইকুয়াল টু vt আসবে। তাহলে টি এখানে আমার কার মান বের করতে হবে? টি, কারণ ওই যে ন্যূনতম শব্দের সময়ের মানে সময় লাগবে মিনিমাম কত? 0.1 সেকেন্ড। এটা তো টি মানে সময়, হ্যাঁ, টি ইকুয়াল টু 2d। এর থেকে কম বা বেশি যদি হয়, তাহলে কম যদি হয় তাহলে শুনতে পাবে না, 0.1 বা এর থেকে বেশি হলে শুনতে পাবে। তাহলে 2d ইকুয়াল টু ভি, 2d বাই ভি, তাহলে 2 ইন্টু ডি মান হচ্ছে 50 মানে দূরত্ব যেটা, আর ভি মান হচ্ছে 308 মিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করো 100 ভাগ 348, ক্যালকুলেশন করো 0.287 সেকেন্ড। যেহেতু মানে শব্দের ন্যূনতম কি 0.1 সেকেন্ড, তাহলে এটা 0.1 থেকে বেশি, তাহলে তাই কি করবে? শুনতে পাবে।